যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে সিসি 7 পেপার হিসাবে আছে, অর্থাৎ কারিকুলাম স্টাডি, এই পেপারটি তোমাদের আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ অর্থাৎ কারিকুলাম স্টাডিজ, এই পেপারের অর্থাৎ এই সিলেবাসের ওপর অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি পরীক্ষা দিয়েছে এবং তোমাদের এই সিসি 7 পেপার অর্থাৎ কারিকুলাম স্টাডি থেকে কোন প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে হবে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য ভালো করে আজকে বুঝে নাও। প্রথমেই আমি আলোচনা করব ইউনিট 1। ইউনিট 1 থেকে তোমরা 10 নম্বরের জন্য তৈরি করবে প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো, পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। পাঠ্যক্রম বলতে কি বোঝো অর্থাৎ কাকে বলে বা সংজ্ঞা, এবং পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। আধুনিক পাঠ্যক্রমে শিক্ষা কেন্দ্রিকতার ভূমিকা ব্যাখ্যা করো। কি বললাম? পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো, এর সঙ্গেই করবে আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার্থী কেন্দ্রিকতার ভূমিকা, যে আধুনিক পাঠ্যক্রম সেটা শিক্ষার্থী কেন্দ্রিক, সেই ভূমিকা আলোচনা করো। এই যে দুটো প্রশ্ন তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া তোমরা যে প্রশ্ন দেখতে পারো, পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো, এবং এখানে অনার্সে এসেছিল দার্শনিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তি অ্যাডজাস্ট করে প্রশ্নটা অনার্সে এসেছিল। ওই মনস্তাত্ত্বিক ভিত্তি মানেই মনোবৈজ্ঞানিক ভিত্তি, এটা অনার্সে দার্শনিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তি একত্রে এসেছিল। তোমাদের আমি এখানে সাজেস্ট করছি যে পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো, এটা একটু দেখে যেতে। এছাড়া পাঠ্যক্রম ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা অল্প দেখবে, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তারপরে পাঠ্যক্রম উন্নয়নের প্রয়োজনীয়তা ও পরিকল্পনাগুলি আলোচনা করো। পাঠ্যক্রম উন্নয়নের প্রয়োজনীয়তা ও পরিকল্পনা আলোচনা করো, এটাও ইউনিট 1 থেকে 10 নম্বরের একটু দেখে রাখবে। এবারে 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে কি দেখবে? প্রথম প্রশ্ন, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমে সিস্টেম দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। এই 4টি প্রশ্ন তোমরা 5 নম্বরের প্রশ্ন হিসাবে ইউনিট 1 থেকে দেখবে। তবে এই ইউনিট 1 থেকে যে 4টে 5 নম্বরের প্রশ্ন বললাম তার মধ্যে প্রথম 2টি প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবার 10 নম্বরের প্রশ্ন ইউনিট 2। ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন কি দেখবে? প্রথম প্রশ্ন, বুনারের নির্দেশনার তত্ত্ব বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের ইউনিট 2 থেকে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্য ও নির্দেশনামূলক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য, 10 নম্বরের জন্য দেখতে হবে। এবং তৃতীয় প্রশ্ন, কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলনামূলকভাবে 10 নম্বরের, এখানে বুনারের সংশোধিত বর্গীকরণ সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা অনার্সে 10 নম্বরে এসে গেছে, তাই এটা কম গুরুত্বপূর্ণ। প্রথম যে দুটো বললাম ওই দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি করবে এখান থেকে ইউনিট 2 থেকে? প্রথম প্রশ্ন, বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক নির্ধারকের ভূমিকা উল্লেখ করো। কি বললাম? বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক নির্ধারকের ভূমিকা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা বর্ণনা করো। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, নিবিড় শিক্ষণের উদ্দেশ্যের গুরুত্ব লেখো। নিবিড় শিক্ষণের উদ্দেশ্যের গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, এটা একটু দেখে রাখবে যে বুনারের নিবিড় শিক্ষণের তত্ত্বে মানসিক প্রকৃতির ধারণাটি ব্যাখ্যা করো। কম গুরুত্বপূর্ণ, এটা অনার্সে 5 নম্বরে এসে গিয়েছে। এবারে 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে ভালো করে শোনো। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়নের টেলরের মডেল সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট, পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা এবং বাধাগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া যে প্রশ্নগুলো এখান থেকে তোমরা দেখবে, জাতীয় পাঠ্যক্রমের কাঠামো অর্থাৎ যেটাকে
সিএফ বলা হচ্ছে, জাতীয় পাঠ্যক্রম কাঠামো বা এনসিএফ 2005 অনুযায়ী বিদ্যালয় ও শ্রেণীকক্ষের পরিবেশ এবং সংস্কার নিয়ে আলোচনা করো। এই তিনটে প্রশ্ন বললাম। এবং আরেকটি প্রশ্ন, পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কি বোঝো, আর গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন সমষ্টিমূলক ও গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এনসিএফ মানে কি, জাতীয় পাঠ্যক্রম কাঠামো এনসিএফ 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যা উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের সাজেশান। এগুলো তোমরা ভালো করে শেষ মুহূর্তে রেডি করো এবং প্রত্যেকটা মডিউল থেকে আমি 10 নম্বরের প্রশ্ন প্রায় দুটো করে মোস্ট ইম্পর্টেন্ট বলেছি, যে দুটো প্রথম বলছি ওগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, দুটো করে বলেছি, ওগুলো ভালো করে তৈরি করবে এবং 5 নম্বরে যেগুলো বললাম ভালো করে তৈরি করবে। আশা করি তোমাদের পরীক্ষা সবার খুবই ভালো হবে।